এটা ঘটেই যাবে, কারণ এই যে সরকার, মমতা ব্যানার্জির সরকার, এনারা প্রোটেকশন দিয়েছেন এবং আশকারা দিয়েছেন এইসব যারা মার্ডারার, খুনি, যারা তৃণমূলের। আজকে টিএমসি স্পোক্সপারসন বলেছেন যে পশ্চিমবঙ্গ এন্ড কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। ঠিকই বলেছেন, সেফেস্ট সিটি ফর দ্য রেস্ট, ফর দ্য টিএমসি, তাদের জন্য অবশ্যই সেফেস্ট সিটি। কালিয়াগঞ্জ, হাঁসখালি, কসবা, সব জায়গাতেই আমরা তৃণমূলের নেতা, নেত্রী, কর্মী, তাদের এই যে অ্যাক্ট, তার মধ্যে আমরা দেখছি ইনভলভ। আগে দুর্নীতি নিয়ে আমরা কথা বলতাম, আগে পুষ্টিকরণ নিয়ে আমরা কথা বলেছি যে এই সরকার পুষ্টিকরণের সরকার, দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের সাপোর্ট করা সরকার, সমর্থন করা সরকার। কিন্তু আজকে দেখা যাচ্ছে কমপ্লিটলি পশ্চিমবঙ্গের মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা এবং সেটাকে আশকারা দেওয়া, সেটাই সরকার করছে। আজ অব্দি এই 14.5 বছর মমতা ব্যানার্জি সরকারের একটা কেস আপনি দেখাতে পারবেন না যেখানে বিচার হয়েছে, স্ট্রং চার্জশিট দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, একটা আপনি দেখাতে পারবেন না। সুতরাং এটা চলতেই থাকবে। আজকে কালিয়াগঞ্জ, কালকে কসবা, পরশু আসানসোল, পরশু বারাসাত, সারা পশ্চিমবঙ্গে এটাই হবে। ফ্যাক্ট ফাইন্ডিং আসেনি, আমরা অপেক্ষা করছি। এটা যেহেতু একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এখানে কোনো অ্যাজিটেশনের ব্যাপার নেই, কোনো ল অ্যান্ড অর্ডার ভাঙার কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা এটাই এক্সপেক্ট করব যে সরকার বলছে যে তারা মহিলাদের পাশে আছেন এবং সুষ্ঠুভাবে তদন্ত হবে, প্রশ্ন থেকেই যায়। কারণ যেটা বললাম যে 14.5 বছর কোনো বিচার হয়নি। যেহেতু ফ্যাক্ট ফাইন্ডিং টিম এনকোয়ারি করতে এসেছে, আমি আশা করব মমতা ব্যানার্জির সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদেরকে সময় দেওয়া হয়। এটা ঘটেই যাবে, কারণ এই যে সরকার, মমতা ব্যানার্জির সরকার, এনারা প্রোটেকশন দিয়েছেন এবং আশকারা দিয়েছেন এইসব যারা মার্ডারার, খুনি, যারা তৃণমূলের। আজকে টিএমসি স্পোক্সপারসন বলেছেন যে পশ্চিমবঙ্গ এন্ড কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। ঠিকই বলেছেন, সেফেস্ট সিটি ফর দ্য রেস্ট, ফর দ্য টিএমসি, তাদের জন্য অবশ্যই সেফেস্ট সিটি। কালিয়াগঞ্জ, হাঁসখালি, কসবা, সব জায়গাতেই আমরা তৃণমূলের নেতা, নেত্রী, কর্মী, তাদের এই যে অ্যাক্ট, তার মধ্যে আমরা দেখছি ইনভলভ। আগে দুর্নীতি নিয়ে আমরা কথা বলতাম, আগে পুষ্টিকরণ নিয়ে আমরা কথা বলেছি যে এই সরকার পুষ্টিকরণের সরকার, দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের সাপোর্ট করা সরকার, সমর্থন করা সরকার। কিন্তু আজকে দেখা যাচ্ছে কমপ্লিটলি পশ্চিমবঙ্গের মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা এবং সেটাকে আশকারা দেওয়া, সেটাই সরকার করছে। আজ অব্দি এই 14.5 বছর মমতা ব্যানার্জি সরকারের একটা কেস আপনি দেখাতে পারবেন না যেখানে বিচার হয়েছে, স্ট্রং চার্জশিট দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, একটা আপনি দেখাতে পারবেন না। সুতরাং এটা চলতেই থাকবে। আজকে কালিয়াগঞ্জ, কালকে কসবা, পরশু আসানসোল, পরশু বারাসাত, সারা পশ্চিমবঙ্গে এটাই হবে। ফ্যাক্ট ফাইন্ডিং আসেনি, আমরা অপেক্ষা করছি। এটা যেহেতু একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এখানে কোনো অ্যাজিটেশনের ব্যাপার নেই, কোনো ল অ্যান্ড অর্ডার ভাঙার কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা এটাই এক্সপেক্ট করব যে সরকার বলছে যে তারা মহিলাদের পাশে আছেন এবং সুষ্ঠুভাবে তদন্ত হবে, প্রশ্ন থেকেই যায়। কারণ যেটা বললাম যে 14.5 বছর কোনো বিচার হয়নি। যেহেতু ফ্যাক্ট ফাইন্ডিং টিম এনকোয়ারি করতে এসেছে, আমি আশা করব মমতা ব্যানার্জির সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদেরকে সময় দেওয়া হবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এটা ঘটেই যাবে, কারণ এই যে সরকার, মমতা ব্যানার্জির সরকার, এনারা প্রোটেকশন দিয়েছেন এবং আশকারা দিয়েছেন এইসব যারা মার্ডারার, খুনি, যারা তৃণমূলের। আজকে টিএমসি স্পোক্সপারসন বলেছেন যে পশ্চিমবঙ্গ এন্ড কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। ঠিকই বলেছেন, সেফেস্ট সিটি ফর দ্য রেস্ট, ফর দ্য টিএমসি, তাদের জন্য অবশ্যই সেফেস্ট সিটি। কালিয়াগঞ্জ, হাঁসখালি, কসবা, সব জায়গাতেই আমরা তৃণমূলের নেতা, নেত্রী, কর্মী, তাদের এই যে অ্যাক্ট, তার মধ্যে আমরা দেখছি ইনভলভ।
আগে দুর্নীতি নিয়ে আমরা কথা বলতাম, আগে পুষ্টিকরণ নিয়ে আমরা কথা বলেছি যে এই সরকার পুষ্টিকরণের সরকার, দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের সাপোর্ট করা সরকার, সমর্থন করা সরকার। কিন্তু আজকে দেখা যাচ্ছে কমপ্লিটলি পশ্চিমবঙ্গের মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা এবং সেটাকে আশকারা দেওয়া, সেটাই সরকার করছে। আজ অব্দি এই 14.5 বছর মমতা ব্যানার্জি সরকারের একটা কেস আপনি দেখাতে পারবেন না যেখানে বিচার হয়েছে, স্ট্রং চার্জশিট দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, একটা আপনি দেখাতে পারবেন না। সুতরাং এটা চলতেই থাকবে। আজকে কালিয়াগঞ্জ, কালকে কসবা, পরশু আসানসোল, পরশু বারাসাত, সারা পশ্চিমবঙ্গে এটাই হবে। আসেনি, আমরা অপেক্ষা করছি। এটা যেহেতু একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এখানে কোনো অ্যাজিটেশনের ব্যাপার নেই, কোনো ল অ্যান্ড অর্ডার ভাঙার কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা এটাই এক্সপেক্ট করব যে সরকার বলছে যে তারা মহিলাদের পাশে আছেন এবং সুষ্ঠুভাবে তদন্ত হবে। প্রশ্ন থেকেই যায়, কারণ যেটা বললাম যে 14.5 বছর কোনো বিচার হয়নি। যেহেতু ফ্যাক্ট ফাইন্ডিং টিম এনকোয়ারি করতে এসেছে, আমি আশা করব মমতা ব্যানার্জির সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং তাদেরকে সময় দেওয়া হবে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। এটা ঘটেই যাবে, কারণ এই যে সরকার, মমতা ব্যানার্জির সরকার, এনারা প্রোটেকশন দিয়েছেন এবং আশকারা দিয়েছেন এইসব যারা মার্ডারার, খুনি, যারা তৃণমূলের। আজকে টিএমসি স্পোক্সপারসন বলেছেন যে পশ্চিমবঙ্গ এন্ড কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। ঠিকই বলেছেন, সেফেস্ট সিটি ফর দ্য রেপিস্ট, ফর দ্য টিএমসি, তাদের জন্য অবশ্যই সেফেস্ট সিটি। কালিয়াগঞ্জ, হাঁসখালি, কসবা, সব জায়গাতেই আমরা তৃণমূলের নেতা, নেত্রী, কর্মী, তাদের এই যে অ্যাক্ট, তার মধ্যে আমরা দেখছি ইনভলভ। আগে দুর্নীতি নিয়ে আমরা কথা বলতাম, আগে পুষ্টিকরণ নিয়ে আমরা কথা বলেছি যে এই সরকার পুষ্টিকরণের সরকার, দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত মানুষদের সাপোর্ট করা সরকার, সমর্থন করা সরকার। কিন্তু আজকে দেখা যাচ্ছে কমপ্লিটলি পশ্চিমবঙ্গের মহিলাদেরকে পণ্য হিসেবে ব্যবহার করা এবং সেটাকে আশকারা দেওয়া, সেটাই সরকার করছে। আজ অব্দি এই 14.5 বছর মমতা ব্যানার্জি সরকারের একটা কেস আপনি দেখাতে পারবেন না যেখানে বিচার হয়েছে, স্ট্রং চার্জশিট দেওয়া হয়েছে, অ্যারেস্ট হয়েছে, একটা আপনি দেখাতে পারবেন না। সুতরাং এটা চলতেই থাকবে। আজকে কালিয়াগঞ্জ, কালকে কসবা, পরশু আসানসোল, পরশু বারাসাত, সারা পশ্চিমবঙ্গে এটাই হবে। ফ্যাক্ট ফাইন্ডিং আসেনি, আমরা অপেক্ষা করছি। এটা যেহেতু একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এখানে কোনো অ্যাজিটেশনের ব্যাপার নেই, কোনো ল অ্যান্ড অর্ডার ভাঙার কোনো ব্যাপার নেই। সুতরাং আমরা এটাই এক্সপেক্ট করব